الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك واصطفاك على نساء العالمين صدق الله العلي العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرين সূরা আলে ইমরানের 40 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমের এই তাফসীরের জ্ঞান, তাফসীরের নূর এবং আমল করার আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। গত সপ্তাহের বিষয়ের সাথে এই সপ্তাহের আলোচ্য বিষয় অনেকটা মিল। আমরা জানি গত সপ্তাহে আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের আলোচনা করেন। তার মা হান্না মান্নত করেন যে আমি আমার পেটের সন্তানকে মসজিদের খাদেম বানাবো। আল্লাহ পাক কন্যা সন্তান দান করেন যার নাম মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মেয়ে ছেলের মতো না, অর্থাৎ অনেক ছেলের থেকেও পুরুষ থেকেও এই মেয়ের মূল্য মর্যাদা আল্লাহ পাকের কাছে অনেক বেশি। আল্লাহ পাক তাকে উত্তম ভাবে লালন পালন করলেন। জাকারিয়া আলাইহিস সালাম তিনি একজন নবী। মারইয়াম আলাইহিস সালামের খালু দায়িত্বভার গ্রহণ করলেন। মসজিদের পাশে হুজরাখানা মেহরাব ছিল, মেহরাবের পাশে হুজরাখানা। এই রুমের মধ্যে মারইয়াম আলাইহিস সালাম থাকতেন। মারইয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে থাকা অবস্থায় তার বাবা মারা যান। বাবার নাম ইমরান, যার নামে এই সূরা আলে ইমরান। জাকারিয়া আলাইহিস সালাম যখন মেহরাবে কক্ষে আসতেন, কামরায় আসতেন, হুজরাখানা আসতেন, তিনি দেখতেন বেমৌসুমী ফল দেখা যায়। এই সময় তো এই ফল হয় না। তখন তিনি জিজ্ঞাসা করলেন এগুলো কোত্থেকে আসছে তোমার কাছে? তিনি বলেন আল্লাহ পাকের পক্ষ থেকেই আসছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে ইচ্ছে তাকে রিজিক দান করেন কোনো হিসাব ছাড়া। হিসাবে আসবে না, হিসাবে মিলবে না এমন রিজিক। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের এই ঘটনা দেখে মনের মধ্যে আবেগ জাগলো, কৌতূহল জাগলো যে আল্লাহ অসময়ে বেমৌসুমী ফল দিতে পারেন। যখন যে ফলের সময় না তখন সেই ফল আল্লাহ পাক দেন। তো ওই আল্লাহ তো আমাকেও সন্তান দিতে পারেন। তিনি দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। তাফসীরের মধ্যে আসছে যে তিনি সন্তান আল্লাহ পাকের কাছে চাইলেন। আল্লাহ পাকের কাছে সন্তান চাওয়া, ছেলে হোক মেয়ে হোক, একমাত্র দিতে পারেন আল্লাহ পাকই, অন্য কেউ দিতে পারে না। এই বিশ্বাস, এই আকীদা রাখা। আকীদা অনেক সময় নষ্ট হয়ে যায় সন্তানের লোভে পড়ে। যার সন্তান হয় না, সন্তানের আশায় যা বলে ওইটাই গ্রহণ করে, সেদিকে দৌড়ায়, ওই রকমের চেষ্টা করে।
কারোর ছেলে হয় না, ছেলের আশায় এমন কিছু করে ফেলে যেগুলা ইসলামের আকীদা বিপরীত, আকীদা পরিপন্থী। এই জন্য এই বিষয়ে শিক্ষা অর্জন করা। একজন নবী যার দোয়া কবুল হয়, সে নবী আল্লাহ পাকের কাছেই চাইছেন। খুব শিখার বিষয়। আমরা বর্তমানে কোথাও কোনো জায়গায় এরকম রেওয়াজ থাকে, বড় বড় বুজুর্গ ওলি পীর সাহেবদের কাছে গিয়ে চাওয়া হয়। হ্যাঁ, এতটুকু তো ঠিক ছিল, যদি দিনদার সহি তরিকার হক্কানি পীর হয়, যদি হক্কানি পীর হয়, তাহলে তো এতটুকু ঠিক ছিল যে আপনি একটু দোয়া করেন, আপনার কাছে দোয়া চাই। আমরা তো অনেক সময় হুজুরদের কাছেও দোয়া চাই, ব্যাস এতটুকু যথেষ্ট ছিল। কিন্তু আকীদা যদি এমন হয়, আপনি বললে হবে, আপনি বললে কাজ হবে। শুধু তাই না, উনি মারা গেছেন, ওনার কবরে গিয়ে যদি ওইভাবে মান্নত করা হয়, কবরের উপরে মান্নত করা হয়, কবরের নামে মান্নত করা হয়, উনি দিতে পারেন। এই যে আকীদাগুলো রাখা হয়, এই আকীদাগুলো হক না বাতিল আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, হুজুরের বলা দরকার নাই। এবার সহজে আমরা বুঝি, পৃথিবীর মধ্যে যত ওলি গাউস কুতুব আছেন তারা বড় না নবীরা বড়? অবশ্যই নবীরা বড়, অবশ্যই নবীরা বড়। জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, তার সন্তানের দরকার হয়েছে, সে কার কাছে চাইছে? তাহলে এবার বুঝেন, নবী হয়ে যদি আল্লাহর কাছে চাইতে পারে, তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে যদি খানিক সময়ের জন্য মেনে দেওয়া হয় যে নবীর কাছে চাওয়া যদিও না যায়, এটাও মানা যেত যে নবীর মর্যাদা তো গাউস কুতুব থেকে বেশি। যদি গাউস কুতুব যারা মারা গেছেন তাদের কাছে অবশ্যই যারা আমল সুন্দর করে মারা গেছেন অনেক সম্মানিত, অনেক মর্যাদাবান, এই ব্যাপারে কোনো অস্বীকারের সুযোগ নেই। আমি তার সম্মানের জায়গা ঠিক রেখেই কথাগুলো বলছি, এই জন্য আমার ভুল না বুঝি। যদি বুজুর্গদের কাছে চাইলে পাওয়া যায় বা চাইলে হয়েই যায়, আকীদা রাখা দরকার। আকীদা যদি কেউ রাখে, তাহলে আমরা তো জানি বুজুর্গের থেকে নবীর মর্যাদা আরো অনেক বেশি। তো ইতিহাসের মধ্যে যত দেশের মধ্যে যত নবীদের কবর পাওয়া যায়, উচিত ছিল যার টাকা পয়সা আছে প্রত্যেক বছর সে টার্গেট করবে এই বছর আমি মদিনায় যাব, মদিনায় গিয়ে নবীর কাছে যাব। কারণ নবী ওলির থেকে নবীর মর্যাদা অবশ্যই বেশি, নবীর কাছে চাওয়া তো বেশি যুক্তিযোগ্য। আগের বছর খবর পাইলাম জাকারিয়া আলাইহিস সালামের কবর আছে অমুক দেশে, তো ওইখানে যাব। জানলাম শুআয়ব আলাইহিস সালামের কবর আছে মাদায়েনে, সেখানে যাব। মিশরে বহুত নবীর কবর আছে, তো মিশরে যাব। কারণ ওলির থেকে তো নবী অনেক বড়, নবীর কাছে তো চাওয়া দরকার। মুআজ্জাজ হাজিরিন, একজন নবী তিনিও আল্লাহর কাছে চেয়েছেন, এই শিক্ষাই দিলেন যে একমাত্র সন্তান আল্লাহ পাকই দিতে পারেন, তুমি আল্লাহর কাছেই চাও। আর কোরআনে সে দোয়াও আল্লাহ শিখিয়ে দিয়েছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন। কত সুন্দর দোয়া, নিজেই শিখিয়ে দিয়েছেন। বাপ মার জন্য দোয়া করা যে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সন্তান চাওয়ার জন্য দোয়া করা সেই আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটা আল্লাহ পাকের শেখানো দোয়া। অনুরূপভাবে রব্বি হাবলি মিনাস সালিহিন, এটাও আল্লাহ পাকের শেখানো দোয়া। তো এই জন্য সন্তান যদি চাইতে হয়, সর্বোচ্চ সর্বাত্মকভাবে আল্লাহ পাকের কাছে কাকুতি মিনতি করা, বিনয়ী হওয়া। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে চেয়েছেন। আমরা অনেক সময় নিরাশ হয়ে যাই, আমরা মনে করি দোয়া তো কবুল হয়নি, দোয়া কবুল হচ্ছে না। যদি আল্লাহ পাক না দেন, দোয়া কবুল, কথার কথা, দোয়া কবুল না করেন, আমাদের কি ভিন্ন কোনো জায়গা আছে সেখানে আমরা যেতে পারবো? তাহলে আমার তো জায়গা নাই। রাগ গোসা যাই করি, আমার তো সেখানেই যেতে হবে। মানুষের সাথে রাগ করে লাভ আছে। এখন আপনার মাঠে, রাস্তায়, গ্রামগঞ্জে ধান শুকানোর জন্য আপনি ধান শুকিয়েছেন রাস্তার উপরে বা মাঠে, যদি কেউ ওই শুকনা ধানের উপরে এক জগ পানি ঢেলে দেয়, কেমন রাগ লাগবে?
কিন্তু আল্লাহ পাক যদি মুহূর্তের মধ্যে বৃষ্টিতে সন্তান ভিজিয়ে দেয়, আমরা তখন কিন্তু রাগ করি না, কারণ আল্লাহ পাকের ফায়সালা আমরা মেনে নিই। তো আল্লাহ পাক সন্তান যদি নাই দেন, কি করো? কিছু তো করার নেই। ওই আল্লাহকে ছেড়ে যেহেতু যাওয়ার কোনো সুযোগ নাই, সন্তানের নিশায় তো নিজেকে ধ্বংস করার সুযোগ নাই। আর আল্লাহ পাক যদি দিয়েই দেন, তাহলে তো আল্লাহ পাকের মেহেরবানি। ঢাকা আলিয়ার একজন বড় শিক্ষক, ঢাকা আলিয়া মাদ্রাসা বক্সিবাজার আলিয়া মাসা একজন শিক্ষক, ওনার সন্তান হয় না 17 বছর যাবত। পরে বিভিন্ন আলেম ওলামা পরামর্শ দিলেন, আপনি আপনার স্ত্রী সহ হজে চলে যান, কবুল হওয়ার যত জায়গা আছে সেখানে যে আপনি দোয়া চান আল্লাহ পাকের কাছে। স্বামী স্ত্রী দুজনেই হজে চলে গেলেন। স্বামী স্ত্রী দুজনেই এমন কান্নাকাটি করলেন, কাবা ঘরের গিলাফ ধরে মুলতাজামে যত জায়গা দোয়া কবুল হয় সব জায়গা দোয়া করলেন। আল্লাহর মেহেরবানি ওই বছরই তার একটা সন্তান হয়। 17 বছর হয় না। নিরাশ হয়ে গেছে, কখন কোন দোয়া কবুল করেন আল্লাহ পাক ভালো জানেন। এই জন্য বান্দার কাছে দোয়া আল্লাহ পাক চান যে বান্দা চাক। অনেক সময় বান্দাকে আল্লাহ দেয় না, না দিয়ে আল্লাহ পাক খুশি হন, না দিয়ে আল্লাহ পাক খুশি হন যে বান্দার চাওয়াটা আমার কাছে খুব পছন্দ হচ্ছে। তবে আল্লাহ পাক এটার বিনিময় দিবেন, অবশ্যই দুনিয়াতেও দিবেন, আখিরাতেও দিবেন। তো জাকারিয়া আলাইহিস সালাম যার আলোচনা আমরা শুনতেছি তাফসীরের মধ্যে, এই একটু আগে দেখতেছিলাম, এটা আমার জানা ছিল না। উনি যখন দোয়া করেন, দোয়া করার 40 বছর পরে আল্লাহ পাক তাকে সন্তানের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে কয় বছর পরে দোয়া কবুল হয়েছে? 50তম বছরে উনি দোয়া করছেন, আল্লাহ আমার জন্য একটা সন্তান হয়। আর যখন তার বয়স 90 বছর, আবার কোন তাফসীরে আসছে তার বয়স 120 বছর, যদি কমটাও ধরি 50 বছর বয়সে উনি দোয়া চেয়েছেন আল্লাহ পাকের কাছে। 90তম বছর গিয়ে আল্লাহ পাক বলছেন ফেরেশতার মাধ্যমে, আমি আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ শোনাচ্ছি। সুবহানাল্লাহ। কত বছর বলেন? 40 বছর। তখন তিনি একটু অবাক করে, আল্লাহ চাইছিলাম তো বহুত আগে, আর এখন যে অবস্থা আমার, এই 90 বছর বয়সে সবকিছু দুর্বল হয়ে গেছে, আমার শরীরের কোনো ক্ষমতা নাই, আমার স্ত্রীও বন্ধা, তো এত বড় বয়সে কিভাবে সন্তান হবে? যখন 40-50 বছর বয়স তখন তো সম্ভাবনা ছিল। আল্লাহ পাক বলেন, আমি যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে কোনো মাধ্যম ছাড়া, আমি সে আল্লাহ সৃষ্টি করতে পারি, সেই ক্ষমতা আমার এখনো আছে। তাহলে 40 বছর তিনি অপেক্ষা করছেন। এই জন্য আমাদের 40 দিনও সহ্য হয় না, এখনো দোয়া করি, এখন পাইতে চাই। দোয়া যদি জোর করে আনার জিনিস হতো, দুনিয়াতে কেউ অসুখী হতো না, দুনিয়াতে কেউ কষ্ট পেত না। আমার পেট ব্যথা এখনই আমার দায়িত্ব আছে দোয়া করে, দোয়া টেনে আনা, এখন পেট ব্যথা ভালো হয়ে যাবে, তাহলে তো দুনিয়ায় জান্নাত হয়ে যেত। আমার পাটা ভেঙে গেছে, আমার 2 দিনের মধ্যে আমি বাহিরে যাব পড়ালেখার জন্য, ভিসা পাসপোর্ট সব রেডি, টিকিট কাটা হয়ে গেছে, 2 মাস আমার রেস্টে থাকবো, কিভাবে সম্ভব? দোয়া যদি কবুলের সুযোগ থাকতো টেনে আনা যেত, মুহূর্তের মধ্যে দোয়া টেনে এনে পাটা ভালো করে ফেলবো, তাহলে দুনিয়া তো আর দুনিয়া থাকে না, এটা তো জান্নাত হয়ে যেত। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার চাহিদা আমি দুনিয়াতে পুরা করবো না, আমি আখিরাতে পুরা করবো। আর দুনিয়াতে তোমার চাহিদা আমি আল্লাহ আমার ইচ্ছা মতো পুরা করবো। তুমি চাইবে আমার কাছে, এটা তোমার দায়িত্ব, আর আমি আল্লাহ দেবো, এটা আমার দায়িত্ব। আর জান্নাতের মধ্যে বান্দা তোমার চাহিদা পূরণ তোমার উপরে নির্ভর, আর দুনিয়াতে তোমার চাহিদা আর দেওয়া আমার, এটা আমার ইচ্ছা মতো, সে মুমিন হোক আর যেই হোক। মুহতারাম হাজিরিন, এই জন্য ধৈর্য, সবর, এটা অনেক বড় জিনিস। অধৈর্য হব না, তখন নিজের কাছেই লজ্জা লাগবে, হায় আমি না বুঝে আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করছি, আল্লাহকে শুধু
সবার দোয়াই দেখেন, আমার দোয়া কি দেখেন আল্লাহ পাক? নিজের কাছে লজ্জা লাগবে, এই কথা তুমি ফিরাইতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। এরপরে যখন 90 বছর বয়স, আল্লাহ আমার যে সন্তান হবে একটা আলামত দেন আপনি আমাকে। 40 নম্বর আয়াত, قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر। আল্লাহ আমার সন্তান হবে অথচ আমার বয়স শেষ হয়ে গেছে, আমি বুড়া বয়সে পরিণত হয়েছি। ওয়ামরাতি আকির, আর আমার স্ত্রীও বন্ধা। قال كذلك الله يفعل ما يشاء। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক যা ইচ্ছা তিনি সেভাবেই তার ইচ্ছা মতো সবকিছু করতে পারেন। সুবহানাল্লাহ। قال رب اجعل لي آية। 41 নম্বর আয়াত, قال رب اجعل لي آية। আল্লাহ আপনি আমাকে একটা নিদর্শন দেন, একটা আলামত দিন, যার দ্বারা বুঝতে পারি যে আপনি আমার দোয়া কবুল করেছেন। قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا। তোমার নিদর্শন হলো, তোমার আলামত হলো 3 দিন 3 রাত পর্যন্ত তুমি মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না, ইশারায় কথা বলবে, ইশারার দ্বারা মানুষের সাথে কথা বলবে, জবান দিয়ে কথা বলতে পারবে না। 3 দিন পর্যন্ত তিনি কোনো কথা বলতে পারতেন না, ইশারা কথা, সবকিছু ইশারা বলতেন। বোবা মানুষ যারা, তারা যখন ইশারায় বলে, তারাও তো মুখ দিয়ে কিছু আওয়াজ করে, তো উনি ইশারায় কথা বলতেন। রমজা মানে হলো ইশারা। আল্লাহ পাক বলেন আর কি করবা, ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার। তুমি তোমার রবের জিকির করা বাড়িয়ে দাও। ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের তাসবিহ বেশি বেশি পাঠ করো। মানুষের সাথে এত কথা বলবে না, তুমি শুধু জিকির করবে, গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। এই পর্যন্ত ওনার ঘটনা, এখানে রুকু শেষ হয়। এরপর আল্লাহ আবার ভিন্ন প্রসঙ্গ, আল্লাহ পাক ভিন্ন বিষয়ের দিকে চলে যান। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু, মারইয়াম আলাইহিস সালাম বড় হয়ে গেলেন, বড় হচ্ছেন। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। আল্লাহ পাক বলেন, ফেরেশতা এসে মারইয়ামকে বলতো, এটা সশরীরও হতে পারে অথবা স্বপ্নেও হতে পারে। কি বলতো, যে তোমাকে আল্লাহ পাক নির্বাচন করেছেন পৃথিবীর মধ্যে, ওয়া তাহহারাকি, এবং তোমাকে আল্লাহ পাক পবিত্র করেছেন, পুত পবিত্র। তাফসীরের মধ্যে এসেছে পুত পবিত্র। এই কথাটার এক অর্থ হলো মহিলাদের স্বাভাবিক প্রত্যেক মাসে যে একটা অসুস্থতা দেখা যায়, যার দরে নামাজ বন্ধ হয়ে যায়, আল্লাহ পাক হযরত মারইয়াম আলাইহিস সালামকে এই অসুস্থতা থেকে মুক্ত রেখেছেন। সুবহানাল্লাহ। কথা খারাপ, পবিত্র, তোমাকে পুত পবিত্র করেছেন। ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, আর তোমাকে বিশ্ব জগতের সমস্ত মহিলাদের মধ্যে আল্লাহ পাক তোমাকে মর্যাদা দান করেছেন, সম্মান দান করেছেন। হাদিসের মধ্যে এসেছে যে পৃথিবীতে 4 জন মহিলা সব থেকে সম্মানিত, তার মধ্যে একজন হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরপরে হযরত মারইয়াম আলাইহিস সালাম, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আসিয়া যিনি ফিরআউনের স্ত্রী। একটা দাঈফ দুর্বল হাদিসের মধ্যে আসছে, দুর্বল সনদে বর্ণিত এক হাদিসের মধ্যে আসছে যে জান্নাতে আল্লাহ পাক হযরত মারইয়াম আলাইহিস সালামকে এবং আসিয়া ফিরআউনের স্ত্রী দুজনকে নবী আলাইহিস সালামের সাথে বিবাহ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ হলো মারইয়াম আলাইহিস সালামের কোনো স্বামী ছিল না। আল্লাহ পাক বলে, তোমাকে আমি মর্যাদা দান করেছি দুনিয়াতে, এখন আমি তোমাকে দুনিয়াতে তুমি স্বামী শূন্য, আখিরাতে আমি তোমাকে মহামানব, মহানেতা, তার স্ত্রী বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আর আসিয়া অনেক কষ্ট করেছে দ্বীনের জন্য। নবীজির বহুত আগে তার যুগ ছিল, ফিরআউনের স্ত্রী, কিন্তু শান্তি পায় নাই। দুজন দু মেরু, স্বামী কাফের, স্ত্রী আল্লাহ পাকের খাঁটি বান্দি। আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়ার এই কষ্ট আমি পুষিয়ে দেব জান্নাতে, অর্থাৎ জান্নাতে আমি আল্লাহ তোমার স্বামী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ফিরআউন থাকতে তো তখন জাহান্নামে,
আমি সাধারণ কোনো ব্যক্তিকে স্বামী হিসাবে বানাবো না তোমার জন্য। আর এক হাদিসের মধ্যে আসছে ইন্না ফাদলা আয়েশাতা আলা সাইরিন নিসা আলা নিসাই কা ফাদলি সারিদি আলা সাইরি তুআম। খাবারের মধ্যে সারিদ পনির, এটা তখনকার সময় খুব পরিচিত এবং খুব দামি খাবার ছিল, সুস্বাদু খাবার ছিল। আমাদের এক হুজুর বলছেন আমাদের দেশে ঢাকা শহরে, বিশেষ করে পুরান ঢাকায় বিরিয়ানির খুব একটা নাম শোনাম। কোন দেশ থেকে যেন একজন খ্রিস্টান আসছে, এসে বলতেছে এই ঢাকা শহরে সব থেকে ভালো খাবার কি? তো বিরিয়ানি, ভালো জায়গার বিরিয়ানি তাকে খাবারের ব্যবস্থা করা হয়েছে, যে খেয়েছে, খাওয়ার পরে বলে এটা কোন ধর্মের মানুষ পাক করতে পারে, কোন ধর্মের মানুষ পাক করে, এই দেশে কোন ধর্মের মানুষ? বলে সব মুসলমান। তো যে ধর্মের মানুষ খাবারের স্বাদ এত সুন্দর, এটা তো আসলে ভালো, এই শুধু খাবারের স্বাদের কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ভালো কাজের, দুনিয়ার ভালো কাজেরও মূল্যায়ন আছে। তো আমাদের ঢাকা শহর বিরিয়ানির মান যেমন, সারিদ তেমন। নবী আলাইহিস সালাম বলেন সমস্ত মহিলাদের উপরে আয়েশার মর্যাদা তেমন, সকল খাবারের উপরে সারিদের মর্যাদা যেমন। এই হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হযরত মারিয়াম আলাইহিস সালামকে ফেরেশতা এই বক্তব্য কেন শোনাতেন? মারিয়াম আলাইহিস সালামের জীবনটা যেন সুন্দর করে গড়ে ওঠে। এটা এক প্রকারের ওয়াজ, নসিহত, উপদেশ, যে আপনাকে আল্লাহ পাক অনেক সম্মানিত করবেন, সুতরাং আপনার যেমন তেমন ভাবে চলতে হবে না, আপনার চলাফেরা, আপনার আমল একটু অন্যরকম হতে হবে, বেশি হতে হবে, ভালো হতে হবে। উঠতে বয়স আপনার কোন আমলের জন্য ত্রুটি না থাকে, এই জন্য সুসংবাদ শুনিয়ে দিচ্ছেন। ওয়াসতাফাকা আলা নিসাইল আলামিন, আলামিন মানে বিশ্ব জগৎ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন বিশ্ব জগৎ। ইয়া মারয়াম, এবার সরাসরি নাম ধরে বলতেছে, ইয়া মারয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'র রাকিঈন। হে মারয়াম, কুনুতি, আপনি আপনার রবের আনুগত্য পরিপূর্ণরূপে স্বীকার করুন, অনুগত হন। ওয়াসজুদি, সিজদা আদায় করেন। ওয়ারকাই মা'র রাকিঈন, এবং উত্তম ভাবে রুকু করেন, রুকুকারীদের সাথে রুকু করেন। আপনার আমলে যেন কোনো কমতি না হয়, ঘাটতি না হয়। যুগের পরিবর্তনে মানুষের ধারণা পরিবর্তন, যে কারোর মর্যাদা যখন বেশি হয়, কেমন যেন তার আমলটা একটু কমে যায়। আমাদের দেশে এক ভদ্রলোক, যে কোনো এক পীর সাহেবের মুরিদ, তো উনি নামাজে আসে না। নতুন একজন মুরিদ হয়েছে, সে নামাজে যায়। এখন পুরাতন মুরিদরে বলতেছে, ভাই আপনি নামাজে যাবেন না? তখন পুরাতন মুরিদ বলতেছে, তুমি মুরিদ হয়েছে কতদিন? বলে এতে বছর খানিক হলো। আমি মুরিদ হয়েছে আরো 5-7 বছর আগে। 5-7 বছর আগে আমি পুরাতন মুরিদ। তো আমি ওই স্তর পার করে আসছি, নামাজের স্তর আমি পার করে এখন এমন একটা স্তরে আসি, এখন আমার মসজিদে যাওয়া লাগে না। আমি নামাজের জন্য কিছু সময় ধ্যান করি, ধ্যানের মধ্যে আমার নামাজ হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। ধ্যানের মধ্যে নামাজ হয়ে যায়। আর তুমি যেহেতু নতুন, তোমার শিক্ষা কেবল শুরু, তুমি তো কেবল ওয়ানে ভর্তি হয়েছো, এজন্য তোমার পড়ালেখা বাকি আছে অনেক। তুমি যাও মসজিদে। ইসলামের শিক্ষা কি? মর্যাদা। ইসলামের মধ্যে মর্যাদা বেশি হওয়া এর মানে হলো ইবাদত কম করা না বেশি করা? এবার সহজ বিষয়, সাহাবায়ে কেরাম বেশি আমল করতেন না নবীজি বেশি আমল করতেন? নবীজি। পা মোবারক ফুলে যেত। সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন এক সাহাবী নবীজির পিছনে দাঁড়াচ্ছে, তাহাজ্জুদে, নবীজি তাহাজ্জুদ নামাজ দাঁড়িয়েছেন, নবীজির পিছনে ইক্তেদা করতে কতই না ভালো লাগে, এটা তো অনেক বড় জীবনের বড় সৌভাগ্য। নবী আলাইহিস সালাম দাঁড়িয়েছেন, প্রথম রাকাত, সূরা ফাতিহা শেষ, সূরা ফাতিহার পরে সূরা বাকারা শেষ করে, এরপরে সূরা বাকারা শেষ করার পরে সাহাবী মনে করে বাকারা শেষ হয়ে গেলে এখন নবী রুকুতে যাবে, আলে ইমরান শুরু করছে, এরপরে নবী রুকুতে যায় না। আলে ইমরান শেষ করার সাথে সাথে ওই সাহাবী মনে করছে এখন মনে হয় নবীজি রুকুতে যাবেই যাবে। নবী আলাইহিস সালাম আলে ইমরান শেষ করে এরপরে সূরা কি? সূরা নিসা শুরু করছে। ওই সাহাবী আর সহ্য করতে পারেন, নামাজ ছেড়ে দিয়ে বাড়িতে চলে গেছে। এখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি না? কিন্তু আমল কি কম করছে না বেশি করছে? একদিন এক সাহাবী বলতেছে, হুজুর
আপনারা তো আল্লাহ আগে পিছের সব গুনাহ মাফ, এত নফল পড়েন কেন? নবী আলাইহিস সালাম বলেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ পাকের কৃতজ্ঞশীল বান্দা হব না? আমার তো ইবাদত করতে ভালো লাগে, আমি কৃতজ্ঞতার জন্য, তিনি যে আমার মালিক, আমি যে তার গোলাম, এই গোলাম আমি যে পরিচয়, এই পরিচয়টা আমি প্রকাশ করার জন্যই বেশি বেশি ইবাদত করেছি। নবীজি জীবনে একদিনের জন্য, একবারের জন্য ধ্যানের সাথে মানে ধ্যান করছেন নামাজের জন্য, নামাজ পড়ে নেয়, এরকম কোন জাল হাদিসও পাওয়া যাবে? জাল হাদিসও নাই। কিন্তু উনি ওনার মর্যাদা অনেক উপরে চলে গেছে, এখন নামাজ রোজা লাগে না। মুআজ্জাজ হাজিরিন, ইসলামের শিক্ষা হলো মর্যাদা যার যত বেশি, এর মানে এখন আর ইবাদত করা লাগবে না, বিষয়টি এরকম না, এটা শয়তানের ধোঁকা। কোন এক কিতাবে পড়েছিলাম, গালিবান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অথবা অন্য কোন বুজুর্গ আলেম, শয়তান বলছে দুইজনের কাছে যাবে, একজন আলেম আর একজন আবেদ, শিক্ষা দীক্ষা শুধু আমল করে, কিছু জানে না, বোঝে না। তো আলেম কি যে ভয় পায় কেন এটা বোঝার জন্য সে বলতেছিল, ঘটনা অন্য বিষয় আমি বলবো। বলতেছে ঠিক আছে যাও। যাওয়ার পরে আলেমের কাছে গেছে, এসে আওয়াজ দিচ্ছে, আমি খুব শয়তান তো, জিন তো যে কোনো রূপ ধারণ করতে পারে, এসে বলতেছে আমি আল্লাহর প্রেরিত ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আমি আসছি আপনার কাছে, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠাইছে। উনি মসজিদে বসাছিলেন, ওই আলেম সাহেব বুজুর্গ, কি জন্য পাঠাইছে? তখন সে বলে যে আপনার ইবাদত এত পছন্দ হয়েছে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক এই পয়গম দিয়ে পাঠিয়েছেন যে আর আপনার এত বেশি ইবাদত করা লাগবে না, এখন কম কম করলেও চলবে। জোরে বলে নাউযুবিল্লাহ। পরে ওই বুজুর্গ বলে সত্যি তাই? বলে হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়াও। ওই হুজুর দাঁড়িয়ে মেহরাবের পিছনে লাঠি থাকে না, খুতবা দেয় হুজুররা, লাঠি ধরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ে আর ওর গায়ে আঘাত করে, মুহূর্তের মধ্যে মসজিদ ত্যাগ করে চলে গেছে। তখন বলে হুজুরে মানলেন কেন? ছাত্ররা বলতেছে, বলে শোনো, ও যে বলছে যে আমি আল্লাহর প্রেরিত জিবরিল আমিন আলাইহিস সালাম, এই কথাটা ভুয়া। কারণ আমি হাদিসের মধ্যে পড়ছি নবী আলাইহিস সালামের পরে জিবরিল আমিন নতুন করে আর কোনো ওহী নিয়ে আসবে না, এই হাদিস আমার জানা আছে। এখন যদি কেউ জিবরিল নাম ভাঙিয়ে বলে যে আমি ওহী নিয়ে আসছি, তো সে কি মিথ্যুক না? বলে হ্যাঁ মিথ্যুক। তো মিথ্যুক তো শয়তান হয়। এই জন্য আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়লাম আর লাঠি দিয়ে তাকে পিটাইলাম, শয়তান পিটাইছে যাতে করে আমার মধ্যে সে ধোঁকা দিতে না পারে। শয়তান বলে এখন যাও একজন বুজুর্গের কাছে চলে যাও, যার কোনো জ্ঞান কিচ্ছু না, শুধু আমল করে। পরে গেছে, যাওয়ার পরে বলতেছে আপনার কাছে আমি আসছি আল্লাহর প্রেরিত ফেরেশতা, আল্লাহ পাক আমাকে পাঠাইছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, আপনার মর্যাদা অনেক বাড়ছে, আপনার মর্যাদা এত বেশি, এটা আপনার আল্লাহ পাক কবুল করছেন, এখন আপনারা নিয়ে যাওয়ার জন্য আসছি আমি। বলে কোথায়? বলে আল্লাহ পাক উপরে নিয়ে যাবে আপনাকে, কিন্তু শর্ত হলো চোখ বন্ধ করতে হবে। ওই বুজুর্গ মানুষ খুব খুশি হয়ে গেছে, যাক এতদিন পরে আল্লাহ হয়তো আমার ডাক শুনছে, আল্লাহ ইবাদত হয়তো আজকে কবুল করছে। চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করছে, চোখ খোলা যাবে না, চোখ খুললে অসুবিধা আছে, আপনার এই যে মর্যাদা এটা নষ্ট হয়ে যাবে। শয়তান তাকে উঁচা করে চলে গেছে গ্রামগঞ্জের, আগে তো এত সুন্দর বাথরুম ছিল না, তো বাথরুমের কাছে নিয়ে বসাইছে। বসা বলে আপনার মর্যাদার যেই আসন, যে মসনদ, সেখানে আমি নিয়ে আসছি, আমি চলে যাচ্ছি, এর উপরে আর আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই, সুতরাং এখন আপনি চোখ খুলতে পারেন। শয়তান চলে গেছে, সেই আল্লাহর বুজুর্গ বান্দা চোখ খুলে দেখে তার সামনে বাথরুম। এটা হয়েছে কেন? শয়তান তাকে বাথরুম পর্যন্ত নিতে পারছে কেন? সে তার কোনো শিক্ষা দীক্ষা নাই, চলছে গাড়ি, যাত্রা করে, চলতে থাকুক, যেদিক যাক যাক, কোনো ব্রেক ট্রেক কিচ্ছু নাই। শয়তানকে ভালো করে নির্ণয় করতে পারে না, যার জন্য সে মনে করে আমার আমল করা লাগবে না, এই আকীদা নিয়ে এখন তার বাথরুমের সামনে নিয়ে বসেছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন হয় সহি তরিকায়। আমল এলেম অনুযায়ী যখন আমল হবে, অল্প আমল অনেক বরকত হবে, আর বান্দার মর্যাদা যতই বেশি হোক তার আমল তত কি হবে? বেশি হবে, বেশি হবে, বাড়বে। এই জন্য ফেরেশতা এসে বললেন আপনার মর্যাদা অনেক বেশি, বিশ্ব জগতের সমস্ত মহিলাদের মধ্যে আপনার মর্যাদা আল্লাহ পাক দান করছেন। এর মানে এই না যে আপনি সব ইবাদত ছেড়ে দিবেন, না। ইয়া মান রামাকুতু লিরাব্বিকি
আপনি রবের আনুগত্য আরো বাড়িয়ে দেন, ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিঈন, আর সিজদা বেশি বেশি করে করুন, আর রুকু বেশি বেশি করে করুন। ইমাম মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় মুফাসসির, উনি বলেন, ওনার কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে যে মারইয়াম আলাইহিস সালাম এত বেশি ইবাদত করতেন ওনার পা মুবারক ফুলে যেত, পা ফুলে যেত। ইমাম আউজারী রাহমাতুল্লাহ তাফসীরের মধ্যে আসছে, বিশুদ্ধ তাফসীর, উনিও বলছেন যে এত বেশি ইবাদত করতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে লম্বা লম্বা কিয়াম, লম্বা লম্বা রুকু, লম্বা লম্বা সিজদা। মুআদ্দাস হাজিরিন, এই জন্য ইবাদত বেশি বেশি করা, আমার কোন নিয়ামত পেয়ে আমি ছেড়ে দিলাম, এটা কোনো মুমিনের আলামত না, মুমিনের নিদর্শন না। ইবাদত যত বাড়ানো যায় বোঝা যাবে আমার আমলটা কবুল হচ্ছে, আর যদি আমি আমল ছেড়ে দিই বোঝা যাবে আমার আমল কবুল হচ্ছে না, আমার উপর আল্লাহ পাকের অসন্তুষ্ট। এরপর আল্লাহ পাক বলেন যালিকা মিন আমবাইল গায়বি নূহি ইলাইক। এখন নবীজিকে আল্লাহ পাক বলতেছেন এই যে সংবাদগুলো আমি, এটা গায়েবের সংবাদ, হে নবী আপনার তো গায়েবের সংবাদ জানা নাই, আমি আল্লাহ আপনার কাছে ওহীর মাধ্যমে এটা পাঠাইলাম। কি বলেন, মারইয়াম আলাইহিস সালামের যুগ কত আগের, নবী আলাইহিস সালামের জন্ম কত পরে, এই সংবাদ তো নবীর কাছে জানা নাই, নবী তো দেখে বই পড়তে পারতেন না। নবী আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক বলছেন যে এই গায়েবের সংবাদ আমি আপনার কাছে ওহী পাঠাইলাম। ওমা কুনতা লাদাইহিম, আর সেখানে আপনি ছিলেন না, ইযিল কুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুল মারইয়াম। মারইয়াম আলাইহিস সালাম সম্মানিত একটা মেয়ে, ইমরান আলাইহিস সালামের মেয়ে, ইমরান আলাইহিস সালামের মেয়ে, তো মারইয়াম আলাইহিস সালামের দায়িত্ব কে গ্রহণ করবে, সবাই খুব আগ্রহী ছিলেন। তো আগ্রহ থাকলে তো হবে না, কবুল হইতে হবে। তখন একটা প্রতিযোগিতা, লটারি হলো পানির মধ্যে, নদীর মধ্যে কলম ফেলতে হবে, যার কলম স্রোতের সাথে সাথে চলে যাবে বা ডুবে যাবে কলম, তিনি পারবেন না, আর যার কলম ভেসে থাকবে স্রোতের উল্টা দিকে চলবে, তো সে দায়িত্বভার গ্রহণ করতে পারবে। যাদের আগ্রহ ছিল সবাই যার কলম ফেললো, ইযিল কুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুল মারইয়াম। তো হযরত জাকারিয়া আলাইহিস সালামের কলম ভেসে উঠলো এবং স্রোতের উল্টা দিকে চলা শুরু করলো। সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতি ফয়সালা, জাকারিয়া আলাইহিস সালাম দায়িত্বভার গ্রহণ করলেন। এই কথাটা আগেও চলে গেছে। ওমা কুনতা লাদাইহিম ইয ইয়াখতাসিমুন, হে নবী আপনি সেখানেও ছিলেন না। এই ঘটনা যখন হচ্ছে আল্লাহ পাক আবারও বলতেছেন, যখন তারা লটারি করলো মারইয়ামের দায়িত্বভার গ্রহণ করার জন্য, সেখানেও আপনি ছিলেন না। তার মানে আপনি অদেশের সংবাদ কোনটা জানেন, যেটা আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি সেটা জানেন। ইয ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিন, মারইয়াম আলাইহিস সালামের যে সন্তান হবে, বাবা ছাড়া স্বামী ছাড়া সন্তান হবে, সবার প্রথমে আগের থেকে জানতেন তো আল্লাহ পাক, দুনিয়াতে আর কেউ জানে না, সেও জানে না যে আমার এই অবস্থা হবে, আগের থেকে তার মানসিক একটা প্রিপারেশন তৈরি করতেছে। ইয ক্বালাতিল মালায়েকাতু ইয়া মারইয়াম, হে মারইয়াম, ফেরেশতা এসে বলল, হে মারইয়াম আল্লাহ পাক আপনাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতিন মিন, একটা কালিমার মাধ্যমে, কালিমা মানে সন্তান, একটা সন্তান সুসংবাদ দিচ্ছেন। ইসমুহু মাসিহ আল মাসিহ, যার নাম হবে মাসিহ, যার নাম কি হবে মাসিহ। মাসিহ অর্থ হলো যে তিনি, হযরত ঈসা আলাইহিস সালাম অনেক বেশি সফর করতেন, ধর্মীয় কাজে, দ্বীনি কাজে অনেক সফর করতেন, বিভিন্ন জায়গায় যেতেন, মানুষের কাছে যেতেন, দাঁড়া দাঁড়া যেতেন, দাওয়াতের কাজ করতেন, দুনিয়ার হাল হাকিকত জানতেন, আল্লাহ পাকের কুদরত দেখতেন। এজন্য সফর করা, অনেক সময় আল্লাহ পাকের কুদরত দেখে যদি কোনো সফরের মধ্যে মনে রাখা, আমরা অনেক সময় সফর করি শিক্ষা ভ্রমণ, শিক্ষা সফর বলে, কোন সফর যদি কোন সফরের মধ্যে যদি গুনাহ না হয় তাহলে ওই সফরটা আসলেই ভালো। আর যদি সফরের মধ্যে গুনাহ হয়, বেপরদার গুনাহ, গান বাজনার গুনাহ, হারামের গুনাহ, তাহলে এই সফরটা শিক্ষা সফর না, এটা শিক্ষা সফর হতে পারে না, এটা শয়তানি সফর হবে। এই জন্য আপনার সফরের আগে শিক্ষা সফরের নাম দিয়ে গুনাহ করা, এটা ইবলিস খুশি হয়, আল্লাহ পাক নারাজ হন। আমি চাচ্ছি আল্লাহর নিয়ামত দেখতে, কিন্তু গুনাহ কামাই করতেছি, তাহলে ওই নিয়ামত না দেখাই উচিত ছিল। এই জন্য সফরে যাওয়ার আগে সাথী সঙ্গী নির্বাচন করা, ভালো সাথী যেন হয়, এবং সেখানে যাওয়ার পরে কিছু নিয়ম আছে, মাসআলা মাসাইল আছে, এগুলো জানা। সফর মনে চাইছে, টাকা আছে, টিকিট কেটে চলে গেলাম না, কিছু নিয়ম আছে। এজন্য সফর করা, শিক্ষা গ্রহণ করার কিছু নিয়ম আছে। তো মাসিহ ঈসা আলাইহিস সালাম অনেক সফর করতেন, এই জন্য ওনার নাম মাসিহ। আরেকটা অর্থ হলো, আমরা দেখবো আমাদের প্রত্যেকের পায়ের মাঝের জায়গায় একটু উঁচা, অসমতল, যখন আমরা খালি পায়ে হাঁটি
তখন দেখা যায় পায়ের পুরো ছাপটা কিন্তু মাটিতে পড়ে না, মাঝখানে ছাপ নাই, কারণ মাঝখানে অংশটি উঁচা। এই পায়ের গোড়ালি এবং আঙ্গুলের গোড়া এগুলোর ছাপটা পড়ে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের পুরো পা সমান ছিল। এর এক অর্থ মাসিহ হতে পারে, আর এক অর্থ হলো তিনি যার অন্ধত্ব দূর করে দিতেন আল্লাহ পাকের কুদরতে, তিনি এই অন্ধ ব্যক্তির চোখে হাত দিলে সাথে সাথে তার চোখটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। মাসি মানে স্পর্শ করা, মাসের করা বলে না, মাসের করা, এই মাসের থেকে মাসি। এই জন্য আল্লাহ পাক বলেন তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারইয়াম, ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে সম্মানিত, আখিরাতেও সম্মানিত, মিনাল মুকাররাবিন, এবং অনেক নৈকট্যশীল বান্দা হবে। ওয়া ইয়াকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা, আর সে মানুষের সাথে কথা বলবে কাহলান ওয়া মিনাস সালিহিন, দুনিয়ায় থাকা অবস্থায়, ওয়া কাহলান মিনাস সালিহিন, এবং সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। দুনিয়ায় থাকা অবস্থায় কথা বলে শিশুকালে, বুখারী শরীফ সহ বিভিন্ন কিতাবের মধ্যে আসছে, কোন জায়গায় আসে চারজন শিশু দুগ্ধ বয়সে কথা বলছে, আর কোন জায়গায় আসে তিনজন। তার মধ্যে একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ওই ছোট বয়সে কথা বলেছেন যে আমি আল্লাহর বান্দা, সামনে আসবেন। ক্বালাত রাব্বি, এখন হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালাম বলেন ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদ, হে আল্লাহ আমার সন্তান হবে কোত্থেকে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, অথচ আমাকে কোনো পুরুষ স্পর্শ করেনি, কোন পুরুষ স্পর্শ করা ছাড়া সন্তান হওয়া অসম্ভব। ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ পাক বলেন আল্লাহ পাক এভাবেই ইচ্ছা করলে তিনি পারেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পারি, আমি তোমার মাধ্যমে আমার কুদরত প্রকাশ করব। এখন কেউ যদি বলে হযরত আদম আলাইহিস সালামের বাবা মা কে, আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামের বাবাও নাই মা নাই, আমি কুদরত প্রমাণ করার জন্য তাকে বাবা মা ছাড়া তৈরি করেছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক মা ছাড়া তৈরি করতে পারি, হাওয়া আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের থেকে আমি তৈরি করেছি, মা নাই। এরপরে কেউ যদি বলে তো আল্লাহ পাক বাবা ছাড়া মনে জন্ম দিতে পারে না, মানে কি বলে সৃষ্টি করতে পারে না, আল্লাহ পাক বলেন আমি সেটাও পারি, আমি আদমের মাধ্যমে বাবা মা ছাড়া সৃষ্টি করতে পারি, এই কুদরত দেখালাম। হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে তাকে সৃষ্টি করার মাধ্যমে আমি বুঝাইলাম যে মা ছাড়াও হতে পারে, মহিলা ছাড়াও হতে পারে জন্ম। 3 নম্বরে বাবা ছাড়াও জন্ম হতে পারে আমার ইচ্ছা যদি থাকে। আল্লাহ পাক বলেন সূরা ইয়াসিনের মধ্যে কুন ফায়াকুন, হয়ে যাবে। আমি আল্লাহ আমার কুদরত প্রকাশ করার জন্য আমি তোমাকে বাছাই করেছি, এই জন্য তুমি অনেক সম্মানিত। সুবহানাল্লাহ। ওয়ালাম নামসাসনি ক্বালা কাযালিকাল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, ইযা ক্বাদা আমরান, যখন আল্লাহ পাক কোন বিষয় ফয়সালা করেন, ফাইন্নামা ইয়াকুলু, তখন আল্লাহ পাক বলেন লাহু, তাকে বা ওই বিষয়কে, কুন হও, ফায়াকুন, হয়ে যায়। সুবহানাল্লাহ। তো কুন ফায়াকুন শুধু সূরা ইয়াসিনের আয়াত না, সূরা আলে ইমরানের আয়াতের 47 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যখন কোনো বিষয় আমি ফয়সালা করি আমি কি বলি, কুন হও ফায়াকুন, হয়ে যায়। তো আল্লাহ পাক কোনো বিষয় ফয়সালার জন্য সময় লাগে না, কষ্ট করে লাগে না, টেনশন করে লাগে না, ভাবনা চিন্তা লাগে না, আল্লাহ পাক সব আগে থেকে করেন। তো আজকের যে আয়াতগুলো, এই আয়াতগুলোর শিক্ষা এটাই, চাইতে হবে একমাত্র আল্লাহ পাকের কাছে এবং ধৈর্যের সাথে চাইতে হবে। আল্লাহ পাক দিলেও আমার চাইতে হবে, না দিলেও চাইতে হবে, না দিলে আরো চাওয়া বাড়িয়ে দিতে হবে, এই একটা শিক্ষা। 2 নম্বর হলো যে যদি বান্দা যখন আল্লাহ পাক মর্যাদা বাড়াবেন তখন তার আমল আরো কি করতে হবে, বাড়িয়ে দিতে হবে। সার্টিফিকেট, এসএসসি পরীক্ষা সার্টিফিকেট পেয়ে সব ছেড়ে দিলে তো হবে না, তাহলে ইন্টার পাসের সার্টিফিকেট সে পাবে না। ডাক্তার হতে গেলে তার তো চেষ্টা করতে হবে, আগাইতে হবে সামনের দিকে, ছেড়ে দিলে তো হবে না। এই জন্য যার সার্টিফিকেট যে পর্যায়ে থাকে আর উচ্চশিক্ষার জন্য তার কষ্ট আরো বেশি করতে হয়। 5 এর পরীক্ষা আর 10 এর পরীক্ষা এক না, 10 এর পরীক্ষা আর এসএসসি এর পরীক্ষা এক না, অনার্সের পরীক্ষা আর মাস্টার্স পরীক্ষা এক না। মুহতারাম হাজিরিন, এই জন্য মর্যাদা যত বেশি হবে তার চেষ্টা শ্রম তত বেশি হবে, এটা হলো শিক্ষা। আর একটা শিক্ষা হলো যে আল্লাহ পাক নবী আলাইহিস সালামকে যা জানিয়েছেন তিনি তাই জানেন, এটা আগের হোক আর পরের হোক। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজেই বলতেছেন আপনি কিন্তু জানতেন না, তার মানে বোঝা গেল আল্লাহ রাসূল কি সব জানতেন? আল্লাহ পাক যা জানিয়েছেন, যা ইঙ্গিত দিয়েছেন অবশ্যই সেটা জানতেন। আল্লাহ পাক যে বিষয় বলছে আপনি জানেন না, যেমন কার কখন মওত হবে, গায়েবের বিষয়, এটা তো আল্লাহ পাকই ভালো জানেন। সূরা আনআমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, এই একটা শিক্ষা।
আর এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের কুদরত, হযরত মারিয়াম আলাইহিস সালামের কুদরত আল্লাহ পাক জানিয়েছেন। আজ আমরা 40 থেকে 47 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন আমাদের সকলকে এই আয়াতগুলোর শিক্ষা, আয়াতগুলোর আকীদা আমাদের বৃদ্ধি করা এবং আমল সহি করে করা আমাদের সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।